হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসাটা আমি অনেক ভালো আছি। তা এখন যাচ্ছি কৃষ্ণনগরে তোমার রাজবাড়ির ওখানে এসেছি। আর ওখান থেকে না নো এন্ট্রি করে দিয়েছিল। তারপরে আবার কি হয়েছে, টোটোওয়ালা আবার রাস্তা দিয়ে মানে সামনে যে মেন রাস্তা সেটা দিয়ে যাওয়া হলো না, নিয়ে তারপর একটা গলি আছে, সেই গলি দিয়ে এখন যাওয়া হচ্ছে। এখন টোটোতে বসে আছি। তখন কখন বেরিয়ে মানে 12টা বেজে গেছিলো যেতে, সেজন্য গলি রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে না প্রচণ্ড জাম হয়ে গেছিলো। আর একজন জানো না মাল খেয়ে গাড়ি চালাচ্ছে। দেখো জগদ্ধাত্রী ঠাকুর তোমাদেরকে দেখালাম, যেতে যেতে একজন মাল খেয়ে রাস্তায় মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সে নালাতে বুঝতে পারিনি, সে গাড়িটা গেছে উল্টে নিয়ে, ওই জায়গায় আরও বেশি জাম হয়ে গেছে। তো মনেই করতে পারছিলাম না যে যেতে পারবো। তো যাই হোক, ওনাকে সরিয়ে তারপরে সেই আসলাম। তা চলে আসলাম এখন মিষ্টির দোকানে। এখন মিষ্টি কেনা হচ্ছে। মিষ্টি নিয়ে তারপর দু একটা ঠাকুর দেখলাম রাস্তা দিয়ে, দেখে এই যে এখানে আসলাম। ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো জগদ্ধাত্রী ঠাকুর। তা ঠাকুর দেখে এবার যাব পিসির বাড়ি। তা পিসির বাড়িতে যাব, তোমরা দেখো। তা রাস্তা দিয়ে যেতে যেতে দু একটা ঠাকুর দেখলাম, দেখে নিয়ে এখন পিসির বাড়িতে আসলাম। তাই পিসিরা তো অঞ্জলি দিতে গেছিলো, পিসিরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, নিয়ে বাড়িতে ঢুকলো। আমরাও আবার আসলাম। তা এখন ঘরে বসে আছি। তা ওটা বুনু কিছুক্ষণ ছিলাম, বিকেল দুপুর পর্যন্ত ছিলাম, মানে 3টে পর্যন্ত ছিলাম। থেকে ওখানে খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি আর মিষ্টি নিয়ে গেছিলাম। আর পিসি তো উপোস রয়েছে, তা পোলোয়া আর মানে প্রসাদ, সে পোলোয়া খাওয়া হলো। আর এদিকে বিরিয়ানি খেয়েছি, খেয়ে এখন দোলনায় বসে আছে। এখন বাড়ি থেকে যাবো। আর বোন তো যেতেই দেবে না, যে বোন তো মানে আমাকে বলছে তো আজকে থাকবি, আজকে আর যাওয়া হবে না। তা আমি বললাম যে না, কালকে তো আমার বরের আবার অফিস আছে, না গেলে তো আর হবে না। তা যাই হোক, এটা পিসিদের বাড়ি। তো এখন দোলনার এখানে বসেছিলাম অনেক ভালি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। সেই বোন তো কিছুতেই আসতে দেবে না, খুব কাঁদছিল, মনটাও খারাপ। তা যাই হোক, রাস্তায় আসলাম, নিয়ে ওখান থেকে এখন যাওয়া হচ্ছে ঠাকুর দেখবো, বুড়িমা ঠাকুর। আর বুড়িমা তো ভীষণ জাগ্রত। আর বুড়িমা ঠাকুর পুরো পা থেকে মাথা অবধি সোনাতে ভরা। যা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে। এখন আমি রাস্তাতে হাঁটছি, দেখো। আর দুপুরবেলা না, আর কি বলো তো, সকালবেলা থেকে ভিড় শুরু হয়েছে। সব জায়গার লোক আসে, আর সবাই তো অঞ্জলি দেবে, তার জন্য সকালবেলাটা খুব ভিড় হয়েছে সকাল থেকে। আর রোজ সন্ধ্যেবেলা তো মানে যাওয়াই যাবে না, খুবই ভিড় হয়। তা যাই হোক, আমরা দেখতে গেলাম চাষাপাড়া মোড়, এটা চাষাপাড়ার রাস্তা। আর জগদ্ধাত্রী বুড়িমা ঠাকুর সামনেই, চাষাপাড়া রোড সামনে আছে। দেখো এখানে খুব ভিড় হয়। আর এত ভিড়ের মধ্যে তারপরে ঠাকুরটাকে দেখলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা। আর দেখো খুব ভিড়। আর এটা হচ্ছে বুড়িমা ঠাকুর, দেখো কীরকম ভিড়। আমি তো মনে করতে পারছিলাম না যে ভিডিও করতে পারবো এত ভিড়ের মধ্যে। ওই যে বড় মা তো পুরো পা থেকে মাথা অবধি পুরো সোনা। সিংহটা আছে, সিংহটা তো পুরো সোনা। আমি তো বিয়ের আগে দেখেছি, কৃষ্ণনগরে আসতাম, আর বিয়ের পর দুবার আসা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে বুড়িমা, খুবই জাগ্রত ঠাকুর। আর এখানে যে যেমন মানত করে সব মানত পূর্ণ হয়। তারা হচ্ছে সোনার জিনিস দিয়ে যায়, কেউ টাকা দেয়, যে যেমন যার যেমন সেরকম দিয়ে যায়। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। আর যতগুলো মানে ধারে যতগুলো ঠাকুর ছিল কৃষ্ণনগরে, বেশিরভাগই দেখেছি। আর যেগুলো দেখা হয়নি তা মনে করলাম যে থাকবো। তা পিসি তো অনেকবার বলছিল থাকতে, তা বললাম না যে থাকবো না, কেন পরের দিন তো আমার বরের আবার ডিউটি আছে, মানে অফিস আছে, সেই জন্য থাকতে পারলাম না। চলে আসলাম ঘুগনির দোকানে। আর এখন ঘুগনি খেলাম। ঘুগনি খেয়ে দেখো আবার একটা জায়গায় আসলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তাই এটাও কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর এখানে তো ভালোই মেলা বসেছে বুড়িমার ওখানে, আর বসেছে তোমার রাজবাড়ি। আর এখানে সব ঢাকনি সব বসে আছে। এটা পরের দিন তোমার ঘট বাসান হবে, সেদিন প্রতিযোগিতা হয় ঢাকের। আর ঘট বিসর্জনে তো মানে সব রকমভাবে সেজে আসে, সেটা দেখা হলো না। যাক, পরের বার যখন যাওয়া হয় তাহলে যাবো, তখন দেখবো ঘট বাসানটা। যাই হোক, ওখান থেকে চলে আসলাম আরেকটা জায়গায়, এখন যাচ্ছি। আর আমাদের প্রায় রাত হয়ে গেছিলো বাড়ি আসতে। আর অনেকটা দূর হেঁটেছি, আর অনেক দূর ঠাকুর।
আর অনেক দূর দূর ঠাকুর তো, মানে হেঁটে আর পারা যাচ্ছে না। তা যাই হোক, টোটো তো ঢুকতে দেবে না, শুধু স্কুটি মানে বাইক এইগুলো আসবে, কিন্তু টোটো ঢুকতে দেবে না, সেই জন্য হেঁটে যাওয়া হচ্ছে। পুরো নো এন্ট্রি করে দিয়েছিল। তা যাই হোক, আরেক জায়গায় যাচ্ছি। আর আমার বর তো আগে আগে ওই যে ভিডিও তুলছে, আমি বললাম তুমি ভিডিও করো, তার জন্য সামনে গেছে আর আমি তো পিছন পিছন আসছি। দেখো কত ভিড়, কত সব জায়গার মানুষ আসে। প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো আশপাশগুলো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তাই যে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। আর আমার না ফোনের ক্যামেরাটা না মানে ঝাপসা হয়ে গেছিলো আসলে, মানে হাত লেগে আসলে বোনও খেলা করছিল ফোনটাকে নিয়ে, সেই জন্য হাত লেগে না এটা ধোয়া মানে কেমন ধোয়া হয়ে গেছিলো। তারপরে আবার মুছে, ক্যামেরাটা মুছে আবার এই দেখো ভিডিওটা করছি। আর এখন দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে এখানকার। আর এখানেও এটা হচ্ছে ছোটো মা, ওটা যেটা দেখলাম সেটা বড় মা, এটা হচ্ছে ছোটো মা। সেই ছোটো মার গায়েও পুরো সোনা, যে সিংহর মূর্তিটাও এখন সোনা, মানে সিংহর যে মাথায় যে মুকুটটা ওটা কিন্তু সোনার। তা যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। এখন দেখো রাস্তায় কেমন জাম, সব বাইক নিয়ে বেরিয়েছে। তারপর ওখান থেকে ওই সামনে দেখো, এই যে ওটা হচ্ছে বাড়ির জগদ্ধাত্রী পুজো, সেখানে আবার দাঁড়ালাম, ঠাকুরটাকে দেখলাম, দর্শন করে আবার চলে আসলাম আর একটা জায়গায়। এখানে একটা মন্দির, সেই মন্দিরে তোমার জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয়, তো সেখানে আবার গেলাম, গিয়ে ঠাকুরটাকে প্রণাম করলাম। ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে। আর এখানে না সবাই মানে অনেক ঢাক নিয়ে আসে, তা ঢাকের সুন্দর করে সাজাবে, সেদিন সাজিয়ে নিয়ে সেই ঢাকের প্রতিযোগিতা হবে। আর অনেক ধরনের সেজে ঘট বিসর্জন দিতে আসে পরের দিন সেটা। আর সেদিনই ঠাকুর বিসর্জন হয়। আর ঠাকুরের সোনা কিন্তু নিজে হাত দিয়ে খোলে না, ঠাকুরটাকে নাচি যে সোনা পরে, সেই সোনা আবার রেখে দেয়। তা যাই হোক, আবার চলে আসলাম এখানে। তো সেই এটা আসলাম রাজবাড়ি দেখছো, রাজবাড়িটা মেলা বসেছে, এখান থেকে একটু ঘুগনি খেয়েছি আর তোমার লস্যি খাওয়া আছে। তাই একটু বসে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এই জায়গাটায় মেলা হয়েছে, নিয়ে এত দূর হেঁটে এসেছি, হেঁটে আমার পা দুটো ব্যথা হয়ে গেছিলো। আর সেই বাস, এবার এখান থেকে আবার টোটো ধরতে হয়েছে, টোটো ধরে তারপরে সেই বাসের জায়গায় যাওয়া হয়েছে। রাজবাড়িতেও তো বাস ছিল না, অনেক দূর বাসটা ছিল। তা যাই হোক, ওখানেও আরেকটা ঠাকুর দেখলাম, পাশে ছিল, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর মধ্যে। আর চলে আসলাম ওখান থেকে তোমার কালী মন্দির, রাজবাড়ির আনন্দময়তলায় না আমি ভিতরে কোনোদিন যাইনি, যতবার দেখেছি বাসে করে যাওয়া হয় তখন দেখেছি, তা আজকে সুযোগটা পেয়েছি তাই ভিতরে আসলাম, দেখলাম ব্রাহ্মণ পুজোও করছে। তা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে মানে কালী মন্দিরটা খুবই জাগ্রত, আনন্দময়তলা। এখানে দাঁড়িয়ে থেকে আবার ভিডিওটা করলাম, ঠাকুরটাকেও দর্শন করলাম, নিয়ে এখানে আবার চলে আসলাম। এইটা হচ্ছে শেষের প্যান্ডেল, মানে রাজবাড়ির ওখানে প্যান্ডেল হয়েছে জগদ্ধাত্রী ঠাকুর, এটা হচ্ছে শেষ। তাই যাক, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা। তোমরা ঘুরে দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে, তোমরা প্যান্ডেলটা দেখো। তা এখন ভিতরে চলে যাচ্ছি, আর আমার বর তো আগে যাচ্ছে। দেখো, আমার বরকে বললাম যে তুমিও ভিডিও করো, যাই হোক আমার বর আগে যাচ্ছে। আর এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। দেখো, সব পুজো হয়ে গেল, দুর্গা পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ছিল, জগদ্ধাত্রী পুজোটাও হয়ে গেল। এবার আছে কি, এবার হচ্ছে রাস আছে, রাসটা হলে হয়ে যায়। দেখো, তোমাদের কোথায় কোথায় ঠাকুরগুলো দেখিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখালাম, ফটোগুলো দিয়ে তোমরা সেটা দেখে নাও, কোথায় কোথায় ঠাকুরগুলো দেখেছি, কতগুলো ঠাকুর দেখেছি তোমরা দেখে নাও, ফটোই দিয়েছি। যেখান ঠাকুরগুলো দেখেছি সেইগুলো ঠাকুর আমি ছোট কপি করে দিয়েছি, তোমরা সেটা দেখো। ঠিক আছে, এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে টাটা।